মিষ্টি খেতে কে না পছন্দ করে, আর তা যদি হয় এরকম বালুশাহী মিষ্টি। নমস্কার সবাইকে, জবাস কিচেনে স্বাগতম। তো মিষ্টি তৈরি করার জন্য আমার এখানে ময়দা লেগেছে 2 কাপ। সামান্য একটু দিয়ে দিব বেকিং সোডা, মানে বেকিং সোডা বলতে যেটা খাবার সোডা, সেই সোডাটা। এখন রান্নার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন যে কাজটা করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মথে নিতে হবে, যতক্ষণ না হাত দিয়ে এভাবে ময়দাটা মোট করা যাচ্ছে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু রুটির ডোয়ের চেয়ে একটু শক্ত হবে। ডোটাকে নরম করা যাবে না, নয়তো মিষ্টির মধ্যে লেয়ারগুলো কিন্তু আসবে না। তো দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ততক্ষণে মিষ্টির শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম চিনি। 4টা দিয়ে দিলাম এলাচ। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ না পানিটা ফুটে ওঠে। তো পানিটা ফুটে উঠলে এভাবে নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নিতে হবে, যতক্ষণ না শিরাটা আঠালো হয়। হাত দিয়ে একটু চেক করে নেবেন শিরাটা আঠালো হয়েছে কিনা। তো শিরাটা আমার হয়ে গেছে। এখন দেখুন ডোটা অনেকটাই সফট হয়েছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এভাবে হাত দিয়ে অনেকক্ষণ বা 5-6 বার এভাবে ছিঁড়ে নিতে হবে। তাহলে দেখা যাবে যে মিষ্টির মধ্যে সুন্দর একটা লেয়ার আসবে। তারপর হাত দিয়ে আবারও ডোটাকে একটু মথে নিতে হবে। মথে নেওয়ার পর ছোট ছোট সাইজ করে হাতের মধ্যে গোল করে মিষ্টিগুলো তৈরি করতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু একেবারে সফট হবে না, একটু খাসকাটা খাসকাটা থাকবে। এটাই কিন্তু বালুশাহী মিষ্টির আসল চেহারা বলতে গেলে। তো আমি মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিচ্ছি। দেখুন, এভাবে বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভাজবো। তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে একে একে মিষ্টিগুলোকে ভেজে নেব। আর চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, নয়তো দেখা যাবে যে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে ভাজাই যাবে না। এপাশ ওপাশ উল্টে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো যখন লাল হয়ে যাবে তখন সাথে সাথে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ উল্টে দিয়ে মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে দেখবেন যে মিষ্টির ভিতরে শিরাগুলো ঢুকে যাবে, আর মিষ্টিগুলো এতে খেতেও ভালো লাগবে আর রসে টইটুম্বর হয়ে যাবে। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, মিষ্টিগুলো রস ঢুকে একেবারে টইটুম্বর হয়ে গেছে। তো আমি কয়েকটা মিষ্টি গুঁড়ো দুধের উপর দিয়ে দিলাম, আর কয়েকটা মিষ্টি এমনিতেই রেখে দেব। দেখুন গুঁড়ো দুধের মিষ্টিটা কেমন লাগতেছে, আর এমনিতেই যে মিষ্টিটা সেটা কেমন লাগতেছে। দুটোই কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আর উপরে দেখার সৌন্দর্যের জন্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। দেখুন, ভেতরের অংশটাও কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।